আসসালামু আলাইকুম দর্শক, আমি আপনাদেরকে ইদানিং কয়েকটা দিন ধরেই ভিডিও দিচ্ছি জায়গা জমি সম্পর্কে। কিভাবে আসবেন ওই জায়গাগুলোতে সেটাই জানাবো। তারাবো পৌরসভা বরফা কান্দাপাড়া কিভাবে আসবেন, কত টাকা ভাড়া যাবে আপনার, সব কিছু আপনাদের জানিয়ে দিব আজকের এই ভিডিওর মধ্যে। অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখবেন। এটা হচ্ছে কাজপুর, আপনারা দেখতেছেন। কাজপুর থেকে আমি রওনা হলাম মেঘলা বাস আছে। অবশ্যই আমি শনিয়ারটা থেকে রওনা দিছি, কাশপুর থেকেই ভিডিওটা শুরু করছি। দেখতে পাচ্ছেন এখানে সাইনবোর্ডে লেখা আছে তারাবো বা বুলতা। তো আপনি তারাবো বা বুলতা এই রাস্তা দিয়ে ঢুকবেন। এটা হচ্ছে সিলেট মহাসড়ক। জায়গা জমিগুলোর দাম বাড়ার কিছু কারণ রয়েছে, কেন বেড়েছে সেটা সম্পর্কে আপনাদেরকে একটু বলি। দেখুন, রাস্তাটা কিন্তু বেশ চড়া হচ্ছে। এটা কিন্তু আগে ছিল আপনার 60 ফুট, এখন মনে হয় 120 ফুট করা হচ্ছে। অনেক বড় করে রাস্তা করা হচ্ছে। আশেপাশে যত বাড়িঘর ছিল আগে সব ভেঙে ফেলেছে। আমরা আগে কিন্তু এখানে অনেক বাড়িঘর দেখেছিলাম, ছোটখাটো অনেক কিছু। এই লেগুনা যেগুলো দেখতেছেন এগুলোও কিন্তু এখান থেকে ডাইরেক্ট বরপা যায়, বরপা বাস স্ট্যান্ড। বেশি দূর না, অল্প একটু। আপনারা অপেক্ষা করুন, দেখতে থাকুন। যে দেখতেছেন রাস্তার কাজ চলতেছে অলরেডি, কারণেই জায়গা জমির দাম বেড়েছে অনেক বেশি। আর বিশেষ করে আমাদের যে এলাকা, এটার দাম দিন দিন বাড়বে, এটার দাম কমবে না। না কমার কারণ হলো এটা ঢাকা শহরের পাশেই, বেশি দূর না, কয়েকটা রাস্তা দিয়ে এটাতে আসা যায়। যেমন আপনি যদি ঢাকা থেকে আসতে চান, কাশপুর হয়ে আসতে পারবেন। আপনি যদি ঢাকা শহর থেকে ডেমরা দিয়ে আসতে চান, আসতে পারবেন খুব সহজে। আপনি যদি স্টাফ কোয়ার্টার থেকে আসতে চান, আরও কাছে। আবার আপনি যদি 300 ফিট থেকে আসতে চান, আরও কাছে। 300 ফিট দিয়ে একেবারে সাথে, এবং 300 ফিটটা এসে আপনার যাত্রাবাড়ি, সরি, গাউসিয়া এসে লেগেছে। আপনি এখানে আরেকটা রাস্তা দেখুন, এটা হচ্ছে আপনার ড্যামরা যাত্রাবাড়ি থেকে যে রাস্তাটা আসছে তারাবো কিশোর রোড, এটা হচ্ছে তারাবো কিশোর রোড। আর এই রাস্তা দিয়ে কিন্তু আমরা যাত্রাবাড়ি ঢাকা শহরের দিকে চলে যাই, একদম নজদিক, বেশি না। আমি যে বাসটাতে উঠছি কাশপুর থেকে, এটা বরপায় যেতে 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট সময় লাগবে, 15 টাকা ভাড়া। দেশের বাসগুলো তো আস্তে আস্তে চলে। বিদেশে যারা আছেন তারা হয়তো বা বলবেন যে এত দেরি কেন হয়। দর্শক, আপনারা জানেন আমাদের দেশের বাসগুলো 30-40 গতিবেগে চলে। এটা হচ্ছে আপনার তারাবো বিশ্ব রোড। তারাবো বিশ্ব রোডটা আমরা এখন পিছনে ফেলে আমরা সামনের দিকে যাচ্ছি। একটু অপেক্ষা করে দেখুন। আর এখানে আশেপাশে কিন্তু অনেক উন্নত হয়ে গেছে। ডাইন পাশটা আমি আপনাদেরকে দেখাতে পারি নাই। ডাইন পাশে আপনার শরীফ মেলামাই, অনেক বড় বড় কোম্পানিগুলো ডান পাশে। যেহেতু বাম পাশে বসছিলাম, বাম পাশটাই আপনাদেরকে দেখাচ্ছি। এখানে মেল ফ্যাক্টরি ভরা। আপনি কাশপুর থেকে শুরু করে মাধবদী পর্যন্ত সব মেল ফ্যাক্টরি পাবেন এই রাস্তার আশেপাশে। এটা হচ্ছে কাশপুর থেকে সিলেট মহাসড়ক। এই মহাসড়কের আশেপাশে অনেক রাস্তাঘাট আছে। দেখতেছেন রাস্তাগুলো সব ভেঙে ফেলেছে। আগের যে রাস্তাগুলো ছিল এখন আর সেই রাস্তাগুলো নাই। নতুন করে কাজ হচ্ছে, বিশাল বড় করে কাজ করা হবে। এই জন্যই জায়গা জমির দাম বেড়েছে। আপনারা যারা জায়গা জমি কিনতে চান বা টাকা পয়সা ব্যাংকে ফেলে রেখেছেন, আমি মনে করি যে জায়গা জমি কিনে, ভেজাল মুক্ত জায়গা জমি কিনে ফেলে রাখেন। দেখবেন যে এটা স্বর্ণের মতো দাম হয়ে যাবে। কারণ জমিনের দাম কখনো কমে না, মাটি কখনো মানুষের সাথে বেইমানি করে না। আমি যা দেখছি, আলহামদুলিল্লাহ, আমার এই অভিজ্ঞতা থেকে আমি বলতেছি। গত বছর যাদেরকে জমি কিনে দিয়েছি বা নিয়ে দিয়েছি, কিংবা আমি নিজেও কিনছি, আলহামদুলিল্লাহ এখন সেই জমিগুলোর প্রতি কাঠা বেড়েছে প্রায় 1 থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত প্রতি কাঠাতে। তো দর্শক, দেখতে থাকুন। আমরা এখন কিন্তু রূপসীতে চলে এসেছি। রূপসী তো হচ্ছে আপনার রূপগঞ্জ যাওয়ার একটা রাস্তা। এই দেখতে পাচ্ছেন, এটা রূপগঞ্জ চলে গেছে। রাস্তা যেটা দেখতেছেন এখন সামনে, সামনে দেখবেন ওটা কিন্তু পুরো রূপগঞ্জের দিকে গেছে। তো আমরা রূপগঞ্জ যাব না, আমরা যাব বরপা বাস স্ট্যান্ড। কারণ রূপগঞ্জ আমাদের জন্য দূর হয়ে যায়, সেই জন্য আমরা রূপগঞ্জ যাব না। বেশি দূর না, আপনারা একটু দেখে সহকারে দেখুন। আমি সম্পূর্ণ ভিডিও করেছিলাম, যেহেতু আপনাদেরকে দেখাবো, যেহেতু আপনারা ফলো করেই দেখেন।
এই যে এটা হচ্ছে রূপগঞ্জ, এই রূপগঞ্জের দিকে রাস্তাটা গেছে, একটা রাস্তা গেছে রূপগঞ্জের দিকে। সামনে দেখবেন যে রূপসী, রূপসী থেকে বাঘ হয়েছে, একটা গেছে রূপগঞ্জের দিকে, আরেকটা গেছে গাউসিয়ার দিকে। তো আমরা গাউসিয়ার দিকে যাই। গাউসিয়া বলতে গাউসিয়া যেটা বড় কাপড়ের মার্কেট, অনেক বিশাল মার্কেটে যে দেখতেছেন ভেঙে ফেলতেছে দোকানপাটগুলো। এখানে আশেপাশে অনেক দোকান ছিল, আগে অনেক ভিড় ছিল, সেম গুলিস্তানের মতো ছিল, এখন সব কিছু দিয়ে দিয়েছে। এই যে দেখতেছি যে ট্রাকটা যাচ্ছে, এটা হচ্ছে আপনার রূপগঞ্জের দিকে যাচ্ছে, রূপগঞ্জের দিকে যাচ্ছে। আমরা রূপগঞ্জ যাবো না, রূপগঞ্জ আমাদের থেকে অনেক দূরে। এটা রূপগঞ্জ যেতে হলে আপনাকে নদী পার হতে হবে, আরো আরো দুই দুই আড়াই কিলোমিটার যেতে হবে, তারপরে নদী পার হতে হবে, এরপরে হচ্ছে রূপগঞ্জ। আর এখানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ডাইরেক্ট মেন রোড, এখানে কোনো মতো নদী খাল বিল কিছুই নাই। দেখতেছেন এই যে বড় একটা বিল্ডিং, এটা হচ্ছে রূপসী। এখানে শুধুমাত্র একটা দুইটা না, এটা অনেক বিল্ডিং আছে। এই যে মাদ্রাসার ছাত্ররা মাশাআল্লাহ কোরআনের ফাঁকিগুলো তাকিয়ে আছে। তো দেখতেছেন এটা হচ্ছে রূপসী, এটা রূপসী তারাবো পৌরসভার ভিতরেই পড়ছে, হচ্ছে রূপসী। একটু সামনে গেলেই তারাবো পৌরসভা, এরপরে হচ্ছে একটু পরেই তারাবো পৌরসভা মানে কার্যালয়, যেটা কার্যালয়টা একটু সামনেই, এরপরে আপনি পেয়ে যাবেন আপনার বরফা। তো বরফা বাস স্ট্যান্ড কিন্তু অনেক নাম করা, সিলেট মহাসড়কে যারা যাতায়াত করেছে, গাউসিয়া থেকে যাতায়াত যারা করেছে তারা জানে বরফা বাস স্ট্যান্ডটা অনেক পপুলার। এই যে টিনের ঘরগুলো দেখতেছেন, এগুলো আশেপাশে ছোট ছোট দোকান, কারণ এগুলোর আশেপাশে বড় দোকান বসেনি। আর এখানে মেল কারখানা ফ্যাক্টরি অনেক বেশি, বাড়ি ঘরে ভরা, ঢাকা শহরের মধ্যে গেছে। আপনি হয়তো বলবেন যে ঢাকা শহর থেকে তো অনেক দূরে মনে হচ্ছে, না, আপনি ঢাকা শহর থেকে যাতায়াত করার জন্য অনেক কাছে, যেদিকে যান যেতে পারবেন। যদি আপনি এয়ারপোর্টে যান তাহলে আপনার জন্য অল্প সময়ে আপনি চলে যেতে পারবেন কুড়িল ব্রিজ রোড দিয়ে বা 300 ফিট দিয়ে। 300 ফিট নাম শুনেছেন, বর্তমান ভাইরাল একটা জায়গা। এই 300 ফিট দিয়ে আমাদের গাউসিয়া এসেছে, এই গাউসিয়া থেকে ডাইরেক্ট আপনি 300 ফিট দিয়ে এয়ারপোর্ট, যেদিকে মন চাইবে সেদিকে আপনি চলে যেতে পারবেন। আবার যদি আপনি চান যে আমি ওই দিক না, আমি যাত্রাবাড়ি দিয়ে আসবো, তাহলে একটা ড্যামরা রোডে আসতে পারবেন, আবার চাইলে কাশপুরের রোডে আসতে পারবেন। যেই রোডে আসেন না কেন আপনার জন্য ভালো হবে, সমস্যা নেই। আবার কেউ যদি বলে যে আপনি কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী বা লক্ষ্মীপুর থেকে আসতে চাই, তাহলে আপনারা মদনপুর দিয়েও আসতে পারবেন। তবে মদনপুরের থেকে আসতে হলে আপনাকে অটো করে আসতে হবে বা রিক্সা নিয়ে আসতে হবে। এই জামিলার ছেড়ে আপনি কাশপুর নেমে যাবেন, কাশপুর থেকে চলে আসবেন। এই যে দেখতেছেন এগুলো সব মিল, সবগুলো ফ্যাক্টরি আপনি আশেপাশে। ডান পাশে অনেক বেশি, ডান পাশে আমি দেখাতে পারিনি। ডান পাশে আছে আপনার বিস্কিট, আপনার শহীদ মেলামাইন, আপনার অনেক বড় বড় বিল্ডিংগুলো ডান পাশে। বাম পাশে এখানেও আছে মোটামুটি। দেখতে থাকুন, আজকে সব কিছু দেখিয়ে দিতে হবে, কীভাবে আসবেন, কোথায় আসবেন। আর আমি এখানে কিন্তু অলরেডি আমি এখন বরফায় চলে আসছি। যে বরফা, এটা হচ্ছে আপনার বরফা বাস স্ট্যান্ড। যে বরফা বাস স্ট্যান্ড থেকে আপনি এখানে আসবেন, এখানে আসলে দেখতেছেন এটা হচ্ছে তাজমহল রোড। বরফা বাস স্ট্যান্ড নামলেই হবে। রেগুনাগুলো কিছুটা আপনার যাত্রাবাড়ি থেকে, কিছুটা আপনার কাশপুরের দিকে ডাইরেক্ট যায়। কাশপুরের যেটা সেটা লোকাল, যেটা যাত্রাবাড়ি সেটা ডাইরেক্ট চাইলে যেতে পারেন। এই যে বাংলার তাজমহল দেখা যাচ্ছে, ওই রোডে চলে যাবেন, সিএনজি দাঁড়িয়ে আছে, ওই রোডে চলে যাবেন। আমরা এখান থেকে এখন যে রোডে আমাদেরকে নামিয়ে দিচ্ছে আমরা সেই রোডে আছি, আমরা এখন চলে যাব রোডে। ওই রোডে গিয়ে আমরা ওখান থেকে অটো নেব। দেখতেছেন এটা হচ্ছে আপনার হচ্ছে আপনার ঢাকাগামী রাস্তা, আর এটা হচ্ছে তাজমহলের রাস্তা। তাজমহলের রাস্তাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই তাজমহলের রাস্তা গেছে, জুম করে আপনাদেরকে দেখাই। এই যে এই রাস্তাটা এই যে গেছে কান্দাপাড়া থেকে, এই যে রাস্তাটাই গেছে কান্দাপাড়া থেকে। আমরা একটা অটো নিয়ে কান্দাপাড়ার দিকে যাব। কান্দাপাড়া হিজল রাস্তা, আমাদের এলাকার নাম কান্দাপাড়া হিজল রাস্তা। বরফা নেমে দেখবেন যে এখানে অনেক গাড়ি আছে, কান্দাপাড়া হিজল রাস্তা বলে বলে ডাকে। এখান থেকে 15 টাকা ভাড়া, অটো ভাড়া 15 টাকা।
পাসপোর্ট থেকে বরফা পর্যন্ত 15 টাকা, আর বরফা থেকে কান্দাপাড়া ডিজেল রাস্তা আসতে লাগে 15 টাকা। কান্দাপাড়া নামলেও হয়, কান্দাপাড়া নামলে আপনার থেকে নেবে 10 টাকা। আমাদের এখানে আসলে থেকে নেবে 15 টাকা। দেখতেছেন এই রাস্তাটাই, এটা আরো বড় হবে, রাস্তাটা আরো বিশাল হবে। আশেপাশে জায়গাটা অনেক আছে রাস্তার জন্য বাজেট, তার কারণে এখনো পর্যন্ত তারা পুরোটা সমাধান করেনি। একদম স্কুল আমরা এখন রওনা দিলাম কান্দাপাড়ার উদ্দেশ্যে। আশেপাশে দেখবেন যে কোনো জায়গা জমি খালি নেই, কোনো সব বিল্ডিং, দেখতে থাকেন ঢাকা শহরের মতো হয়ে গেছে। এগুলো কোনো এক সময় আমরা যখন আসছি 7 বছর আগে, তখনও এত কিছু ছিল না। এই বরফা বাজারটা ছিল বেশি বড় বাজার, বড় বাজার ছিল না, আর এখন অনেক লম্বা বাজার হয়ে গেছে। প্রায় 1 কিলোমিটার পর্যন্ত বাজার বসে। খালি জায়গায় আছে, তাও সেগুলো বিক্রি হবে না। এখানেও কিন্তু মেল ফ্যাক্টরি অনেকগুলো আছে। আপনার যে মুরগির খাদ্যগুলো তৈরি করে, ওই মুরগির খাদ্যগুলো এই রাস্তায় বেশিরভাগই কারখানাগুলো এখানেই তৈরি হয়। তো দেখতেছেন আমরা এখন চলে আসছি বরফা থেকে আমরা রওনা দিচ্ছি কান্দাপাড়ার উদ্দেশ্যে। যে এখানে আমরা কিছুক্ষণের মধ্যেই মাসাবো বাজার দিয়ে পৌঁছাবো। অনেকে মাসাবো বাজার এটা বলবে যে এটা কোন বাজার, আবার হচ্ছে কান্দাপাড়ার সবচেয়ে বড় বাজার হচ্ছে মাসাবো বাজার। যে সামনে যাবেন যখন দেখবেন বেশি না, চলে আসছে, আমরা অলরেডি মাসাবো চলে আসছি। অল্প একটু পথ, মাত্র বরফা থেকে মাত্র 1.5 কিলোমিটার, কান্দাপাড়া 1.5 থেকে 2 কিলোমিটার। আপনি চাইলে হেঁটে চলে আসতে পারবেন। যে এটা হচ্ছে আপনার মেল, এটা হচ্ছে আপনার খাদ্য তৈরি করা হয়। আরেকটা মেল আছে যে আপনার এনার্জি বিস্কুট তৈরি করা হয়। এরকম অনেক মেল ফ্যাক্টরি আছে। জায়গাগুলো আসলে তেমন একটা খালি নেই, এগুলো সব মেল ফ্যাক্টরি যারা আছে তারা কিনে নিয়েছে। মেল ফ্যাক্টরি অনেক মেল ফ্যাক্টরি আছে এখানে, এই জন্য এই জায়গা জমির দাম বাড়তেছে দৈনিক। ছেলেগুলো অনেক রিকোয়েস্ট করছে যে আমাদেরকে আপনাদের আনেন, আমরা এটা ঘুরে এলাম। দেখতেছি মেল ফ্যাক্টরি, মোটরসুরি অভাব সব কিছুই আছে এই এলাকায়। আপনি চাইলে আসতে পারেন, সে যদি জায়গা জমি আপনার পছন্দ হয় দেখতে পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। নিচে দেখতেছেন সব মেল ফ্যাক্টরি, এই রাস্তা দিয়ে আপনি চলে আসবেন আসাবো বাজার। আমার মতো ভিডিও করছি আপনাদেরকে শুধুমাত্র আইডিয়া দেওয়ার জন্য, অভিজ্ঞতা দেওয়ার জন্য। আপনার অভিজ্ঞ হবেন, ঘুরবেন, দেখবেন, যদি জায়গা জমি কিনেন দেখবেন, বুঝবেন, তাহলে আপনার জন্য ভালো হবে। এদিকের থেকে গাউসিয়ার দিকে উন্নত বেশি হয়েছে। এখন আমরা যে দিক দিয়ে যাচ্ছি এদিক থেকে আমরা অন্য রাস্তা দিয়েও যেতে পারি, কিন্তু আমরা ওই রাস্তায় যাবো না। এটা হচ্ছে মাসাবো বাজার। মাসাবো বাজারের আশেপাশে দেখতেছেন বিল্ডিংয়ের কি অবস্থা, কত বড় বড় বিল্ডিং হয়ে গেছে। আমরা যখন আসছি 2016-তে, তখন একটা বিল্ডিংও ছিল না। এখানে টিনের ঘর কয়েকটা ছিল, শুধুমাত্র শাক সবজি নিয়ে মানুষ বসতো। আর এখন এটা কত বড় বাজার হয়ে গেছে। এই জায়গাটা ছিল শুধুমাত্র এই মসজিদের আশেপাশের জায়গাটাই শুধুমাত্র ছিল, মানুষ কয়েকজন বসতো এখানে। আর দেখতেছেন সেই বাজারটা আজকে কতটা পরিবর্তন হয়েছে। মাত্র 2016 থেকে এই পর্যন্ত। আমি 17-তে বিদেশ চলে যাই, বিদেশ থেকে আসি, এখন দেখতেছি অন্যরকম হয়ে গেছে এলাকা। এখন আমরা মাসাবো বাজার পার হয়ে গেছি, কান্দাপাড়ায় আমরা। এটা হচ্ছে কান্দাপাড়া, এইটি কান্দাপাড়া। এটা দেখতেছেন এখন ভিডিওতে, এটা একটু খালি। এটা হচ্ছে তাজমহল রোড, বাংলার তাজমহল রোড, সামনেই বাংলার তাজমহল। আর ওনার মিষ্টি কিন্তু অনেক ভালো হয়। এই যে সামনে আপনি দেখাবো আপনাদেরকে, আসার সময় সবাই মিষ্টি খেয়ে আসবে সামনের দোকানটা থেকে। যে সামনে একটা দোকান আছে, এই জায়গাগুলো মোটামুটি খালি আছে। এই জায়গায় এই মিষ্টি দোকানের মিষ্টি অনেক ভালো হয়। এই যে বাংলার তাজমহল, বাংলার তাজমহলটার সামনেই রাস্তা দিয়ে আমি চলে আসছি, আমি চলে যাব। আর এটা হচ্ছে কান্দাপাড়ার আশেপাশ। আমরা বেড়িবাঁধের উপরে আছি। একটা হচ্ছে বেড়িবাঁধের বাহিরে যে জমিগুলো সেগুলো না কিনে ভালো, কারণ ওগুলা
বেশিরভাগই নদী বান্ধা ইত্যাদি ইত্যাদি জামিলা আছে। আর বেড়ি বাঁধের যেগুলা ভিতরে সেগুলা মানুষের মালিকানা জমি। এইগুলোই, এটা হচ্ছে কান্দাপাড়ার আশপাশ। এখানে একটা সিটি কলেজ আছে আপনার, যে আমরা এখন নামছি এটা হচ্ছে আমাদের এলাকা থেকে হিজল গাছতলা। এই যে রাস্তা থেকে আমরা নেমে গেছি, এখন হিজল গাছতলার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। মামার স্পিডটা একটু বেড়ে গেছে, সেজন্য আর কিছু বললাম না, যে আশপাশ এগুলাতে কিন্তু কারখানা হবে। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই সামনের দিক দিয়ে আপনার ঘেরাও করছে, দেখতেছেন বাউন্ডারি করছে, এটাতে আপনার ফ্যাক্টরি হবে। সামনে আরো আছে, এই যে এগুলাতে সবগুলোতে কাজ চলতেছে। ডান পাশে আপনার কান্দাপাড়া স্কুল, সরকারি স্কুল একটা আছে। এগুলা খালি জমি, মোটামুটি এগুলা টুকটাক বিক্রি হবে, তবে রাস্তার পাশে নাই, রাস্তার পাশে অনেকটাই বিক্রি হয়ে গেছে। আপনাদেরকে সেই জন্যই আইডিয়া দিচ্ছি যে আপনারা অনেকেই বলতেছেন যে ভাই ভালো জমি দেখান, ভালো জমি দেখান, ভালো জমি হলে আমাদের জন্য ভালো হয়। সেই জন্য আমি আপনাদেরকে সব কিছুই দেখাচ্ছি, একেবারে কাশ্মীর থেকে শুরু করে বাড়ি পর্যন্ত দেখাচ্ছি। এই জমিটা বিক্রি হওয়ার সম্ভাবনা আছে, যে বালুটা ফালায় রাখছে এখানে, এই জমিটা, যে জমিটা বিক্রি হওয়ার সম্ভাবনা আছে। দেখি যদি হয় আপনাদেরকে জানাবো। এটা হচ্ছে কান্দাপাড়া, এটা হচ্ছে আপনার তারাপুর পৌরসভার রাস্তাটা। জাতীয় অটো, রিক্সা, ট্রাক সব কিছুই, এটা অনেক বড় রাস্তা হবে, তবে এখনো সেই রাস্তার কাজ চলতেছে না। ওইদিন কিছুটা করছিল, এখন আবার অফ রাখছে, কাজ হয়ে যাবে। যে এখানে অনেক দোকানপাট হয়ে গেছে, কি সব বাহিরের লোক, স্থানীয় না। যেগুলো সাদা বিল্ডিংটা দেখতেছেন, এটার পিছনে আমার জমিটা, যে সাদা বিল্ডিংটা দেখতেছেন এটার পিছনে আমার জমিটা, আমার এক দোস্তের গাড়ি। আশপাশ